ফজরের নামাজ শুরু হলে কিছু মুসল্লি আছে তারা সুন্নত আগে আদায় করে, এটা কি সুন্নত সম্মত কি না? ফজরের নামাজ শুরু হয়ে গেলে আর কোনো নামাজ নেই, ফরজ নামাজ শুরু হয়ে গেলে আর কোনো নামাজ হয় না, বাতিল। হাদিসে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাহ, যখন নামাজ কায়েম হবে, নামাজের ইকামত হবে, আর কোনো নামাজ নেই ইল্লাল্লাতী উকিমাত, যে নামাজের ইকামত হয়েছে সেই নামাজ, বাস। তার মানে যদি ফজরের সময় আসেন, দেখেন জামাত শুরু হয়ে গেছে, খবরদার সুন্নত পড়বেন না, না মসজিদের ভিতরে না বাইরে, আলাদা জামাতে শরীক হয়ে যান। এই নামাজ যে সুন্নত নামাজটা আপনার ছুটে গেল, গুরুত্ব খুব বেশি। ফজরের আগে যে সুন্নত, এই সুন্নতের গুরুত্ব কি? কি গুরুত্বটা? ফজিলত কি? ফজরের আগে যে 2 রাকাত সুন্নত পড়া হয়, তার গুরুত্বটা কি? দুনিয়া সমস্ত জিনিস চাইতে আল্লাহ। ঠিক আছে, ছুটে গেছে, ইচ্ছা করে না, ছুটে গেছে, তো কাজা করার পদ্ধতি আছে। নামাজ শেষ হয়ে যায়, ফরজ শেষ হয়ে যাবে, উঠে 2 রাকাত পড়ে নেয়। হুজুর ফজরের পর তো নামাজ নেই, কিন্তু ছুটে যাওয়ার নামাজটা আছে। এখন ফজরের পরে নামাজ নেই, আপনি ফজরের নামাজ পড়ছেন, এক ভাই নামাজ পড়েন, সে কি না করতে পারে না? অবশ্যই পারে। তো আপনার ছুটে যাওয়া সুন্নতটা যদি সম্ভব হয় সূর্য ওঠার পরে পড়ুন, যেমন চাষের নামাজ বলে না, কিংবা ইশরাকের নামাজ বলে না, সেই সময় পড়ুন, ভালো কথা। হুজুর কাজের মানুষ, ঠিক আছে, তাহলে ফরজ যখনই শেষ হয়ে যাবে, উঠে আপনি তাসবিহ তাহলিল করে 2 রাকাত সুন্নত আদায় করে নেন। সুতরাং সুন্নত পদ্ধতি হলো এইটা। ফজরের সুন্নত আগে ছুটে গেলে, জামাত খারাপ হয়ে গেলে খবরদার আর নামাজ শুরু। হ্যাঁ, এসে সুন্নত শুরু করেছেন আর ইকামত হলো, তখন কি করবেন? যদি 1 রাকাতও না হয় ছেড়ে দেন, আর ছেড়ে দেওয়ার জন্য সালাম ফিরতে হবে না, ছেড়ে দিয়ে জামাতে শুরু শামিল হয়ে যান। আর যদি 1 রাকাত হয়ে গিয়ে থাকে, তাহলে আর 1 রাকাত হালকা করে পড়ে নিয়ে জামাতে শামিল হন। ওকে, পরিষ্কার? বেশ। নম্বর 2, তায়াম্মুম কি দিয়ে করা যাবে, কিভাবে করতে হবে? তায়াম্মুম করা যাবে মাটি বা তার মাটির কোনো অংশ দিয়ে, মাটি জাতীয় কোনো জিনিস দিয়ে, ধুলো, তাই না, বালু, তারপর মাটি ঢেলা, যেটাকে আমাদের দেশে বলি। কিভাবে করবেন? প্রথমে নিয়ত জরুরি, তাই না? নিয়ত করবেন না করবেন? নিয়ত করা জরুরি না পড়া জরুরি? আর পড়া বিদআত। মনে থাকবে, খবরদার গোলমাল করে দেন না। এক মৌলবী আমাদের দেশে গোলমাল লাগিয়ে দিয়েছে। আমি বলেছিলাম নিয়ত পড়া বিদআত, সে বলছে দেখো মদিনা ইউনিভার্সিটির ছাত্র বলছে নিয়ত করা বিদআত, অথচ বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। মাশাআল্লাহ, তালে বল আর চলে অম্বল, তালে বল পাঠিয়ে দিয়েছে। কি বললাম? নিয়ত করা জরুরি বা ফরজ, আর নিয়ত পড়া বিদআত। নিয়ত করবেন, নিয়ত করার পর বিসমিল্লাহ বলে মাটিতে 2 হাতকে মারবেন, কিংবা ঢেলা হয় এইভাবে নেবেন, নেওয়ার পরে মুখ দিয়ে অতিরিক্ত যে ধুলোবালি থাকে উড়িয়ে দেবেন, দিয়ে চেহারাতে এইভাবে বুলিয়ে নেবেন। তারপরে বাম হাত দিয়ে ডান হাতটা কবজি পর্যন্ত, এই পর্যন্ত না, এই কবজি পর্যন্ত মাসা করবেন। তারপরে ডান হাতটা দিয়ে বাম হাতটা কবজি পর্যন্ত মাসা করবেন, তায়াম্মুম হয়ে গেল। সহজ, একবার সুন্নতি পদ্ধতি। যদি কোনো ব্যক্তির একসাথে কয়েকটা ওয়াক্তে নামাজ ছুটে যায়, তো ওই নামাজ পড়ার নিয়ম হলো যে সেই নামাজে কি করবে? তারতিব অনুযায়ী নামাজ পড়বে। যেমন মনে করুন যোহর ছুটে গেছে, আসর ছুটে গেছে, মাগরিব ছুটে গেছে, এসব সময় হলো, তো সে যখন এশার নামাজ পড়তে আসবে, এশার নামাজের আগে প্রথমে যোহর পড়বে, তারপর আসর পড়বে, তারপর মাগরিব পড়বে, তারপরে এশা পড়বে। এখন সমস্যা হলো, সে যখন আসছে, সে যখন মসজিদে নামাজ পড়তে আসছে, তখন জামাত শুরু হয়ে গেছে। এবার কি করবে? সে প্রথমে যোহরের নিয়তে এশার জামাতে শামিল হবে, যে ইমাম সাহেব এশার নামাজ পড়ছে আর আপনি কি পড়বেন? যোহরের নামাজ। নিয়তের ইখতিলাফ কোনো সমস্যা নেই, কারণ নিয়তের ইখতিলাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হয়েছিল, তাতে কোনো ক্ষতি হয়নি। সুতরাং যোহরের নিয়তে এশার জামাতে 4 রাকাত নামাজ পড়বেন, জামাত শেষ হয়ে গেলে তারপরে আসর পড়বেন, তারপরে মাগরিব পড়বেন, তারপরে এশা পড়ে নেবেন। এটা ঠিক আছে। এমন সময়ে যোহরের নামাজ আসরের নামাজ ছুটে আছে, যোহরের নামাজ আসরের নামাজ ছুটে আছে, এমন সময় উযু করে মসজিদে ঢুকছেন, দেখছেন আর 2 মিনিট বাকি আছে সূর্য ডুবে যাবে, কোন নামাজটা আগে পড়বেন? হ্যাঁ, যোহর না আসর? যোহর কাজা আছে, আসরও ছুটে যাচ্ছে, মাত্র 2 মিনিট বাকি আছে,
এখন জোহর আগে পড়বেন, আসর আগে পড়বেন? আসর আগে পড়বেন। আসরের টাইম যদি জোহর করতে চান তো আসরটাও আপনার কি হয়ে যাবে? হ্যাঁ, বাতিল হয়ে যাবে। সুতরাং আসর আগে পড়বেন, এই সময় তারতিব জরুরি না। এই সময় আসরটা আগে পড়ে নেন, তারপরে জোহর করবেন। ওকে, বুঝতে পারলেন? ব্যাস। যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজ কাজা থাকে, মসজিদে এলেন, দেখবেন এশার জামাত শুরু হয়ে গেছে, কি করবেন? হ্যাঁ, মাগরিবের নামাজ তারতিব জরুরি। করবেন কি, যদি আপনি প্রথম রাকাতে শামিল হয়ে যান, 3 রাকাত পড়ে বসে যাবেন। বসে গিয়ে যখন ইমাম সালাম দিবে তার সঙ্গে সালাম দিবে, কিংবা একটু ঘোরাঘুরি কি হয়, দেরি হয়ে যায়, দ্বিতীয় রাকাতে শামিল হবেন। প্রথম রাকাতটা ছেড়ে দিয়ে দ্বিতীয় রাকাতে শামিল হয়ে আপনি 3 রাকাত নামাজ পড়বেন, ইমাম সাহেবের সঙ্গে সালাম দিবেন, তারপরে উঠে আপনি এশার নামাজ পড়বেন। বাড়ি ঘর করার পর আমাদের দেশে 10-20 জন আলেম দাওয়াত করে খাইয়ে দাইয়ে মোনাজাত করা হয়, এটা কি সুন্নতসম্মত? জি না। বাড়ি ইকামত করার জন্য হুজুরদেরকে দাওয়াত করে নিয়ে এসে জিন তাড়ানো বা দোয়া করে বরকত আশা করা, এটা হচ্ছে বিদআত। তবে হ্যাঁ, খুশি করে আপনি খাওয়াতে পারেন, এটা পার্থিব কাজ, এটা দুনিয়ার কাজ না। নতুন বাড়ি করেছেন, হুজুর আপনি আসেন, হুজুর অমক আসেন, বন্ধু অমক, মামাতো ভাই, চাচাতো ভাই, সবাইকে ডাকলেন, একদিন ডেকে নিয়ে এসে এমনি খাওয়ালেন, বাস দোয়া চাইবেন না কারো কাছে, এমনি খাওয়ালেন, আল্লাহর ওয়াস্তে খাওয়ালেন, আপনার খুশি, আপনি ঘর বাড়ি করেছেন, এই দেখাবার জন্য আপনি ডাকলেন, খুশি করলেন। এটা হচ্ছে পার্থিব ব্যাপার, দুনিয়ার ব্যাপার, দিনের ব্যাপার না। এটা কোনো সমস্যা নেই। সমস্যা হলে কিসে? দোয়া করাবার জন্য, ইকামত করাবার জন্য, উদ্বোধন করার জন্য। যদি আপনি ডাকেন এসে হুজুর দেখে, হুজুর আমার জন্য বাড়ির জন্য দোয়া করো না, বাড়ি তারা কায়েম দায়েম থাকে, এ বাড়ির লোকজন যেন অমক হয়, তোমাকে বিভিন্ন রকম দোয়া। আর অনেকে তো ধান ভানতে শিবের গীত, ধান ভানতে শিবের গীত বোঝেন? ধান ভানার যে দোয়া পড়া দরকার না পড়ে শিবের গীত গায়। কেমন? আমার অনেক হুজুর আছে যে দোয়া মুখস্থ আছে সেইগুলি পড়ে। বিয়ে পড়ানোর পর দোয়া পড়ে, কি বলে? ওই রাব্বানা আতিনা ফিদ দুনিয়া রাব্বানা যালামনা আনফুসানা। আপনি কবরস্থানে নিয়ে গিয়ে আপনার বাপের জন্য দোয়া করাবেন, সেখানেও বলে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রাব্বানা যালামনা আনফুসানা। হলো ধান ভানতে শিবের গীত। তো যেটুকু মুখস্থ আছে সেটুকুই বলে, জাহেল মানুষরা কিছুই বোঝে না, হুজুর খুব দোয়া করে দেবে। কবরে গিয়ে যে দোয়া পড়তে হয় সেই দোয়া করে না, বিয়ের পরে যে দোয়া পড়তে হয় সেই দোয়া করে না। রাব্বানা আতিনা রাব্বানা যালামনা, এগুলো মুশকিল। অতএব যেটা করতে হয়, যে দোয়া সেই দোয়া মুখস্থ করতে হবে না, বাংলা দোয়া করতে হবে। আমরা তাবলীগ জামাতে চিল্লাই যাই 3 দিন 10 দিন 40 দিন, এই তরিকা ঠিক কিনা? নিশ্চয়ই ঠিক না। একটু আগেই ইশারা করলাম যে এই তরিকা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। 3 দিন 10 দিন 40 দিন এসব ছিল না। যদিও 40 দিন অনেক আছে, 70 দিনের অনেক কথা আছে, তারপরে আপনার 30 দিনের অনেক কথা আছে, 10 দিনের অনেক কথা আছে। আপনি এই দিনকে খাস করে তাবলীগ করবেন, এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল সব সময় তাবলীগ করবেন, সব সময় তাবলীগ করবেন। তাবলীগের জন্য বাইরে যাওয়া জরুরি না, সামর্থ্য হলে যান, কিন্তু আগে আপনি ঘর সামলান। প্রত্যেকে শুরু করবেন তাবলীগ। ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয়দেরকে কি করো? তাবলীগ করো। কিন্তু নিকট আত্মীয় যদি না মানে, ইব্রাহিম যদি না মানে, কি বলে, আজম যদি না মানে, তাহলে কি ইব্রাহিম তাবলীগ ছেড়ে দেবে? নূহের ছেলে যদি বাপের তাবলীগ না মানে, নূহ কি তাবলীগ ছেড়ে দেবে? নূহের স্ত্রী যদি তাবলীগ না মানে, কি তাবলীগ ছেড়ে দেবে? লূতের স্ত্রী যদি তাবলীগ না মানে, তো লূত কি তাবলীগ ছেড়ে দেবে? না, তা না। শুরু করো নিজের ঘর থেকে, পরিবার থেকে সংশোধন। নিজের বাড়ির সংশোধন হলো না, তুমি গেলে বাইরে তাবলীগ করতে। নিজের ভাষার লোক ঠিক হলো না, তুমি চলে গেলে রাজস্থান তাবলীগ করতে, তাই না? শুধু ঘোরা, তাদের সঙ্গে ঘোরা। আসলে অধিকাংশ মানুষ তাবলীগ করতে যায় না, কি করতে যায়? তাবলীগ নিতে যায়। বলে আমাদের সেখানে 1 লাখ তৈরি, তারা তো দাওয়াত দিতে যায় না। দাওয়াত দেয় 2-1টা মানুষ, যারা মুতাকাল্লিম থাকে, হুজুর টাইপের মানুষ থাকে। তাও আবার বুজুর্গরা বলেছেন, সরাসরি কোরআন হাদিসের কথা বলেন না। হ্যাঁ, হুজুর বড় জিনিস, বুজুর্গদের কথা বলেন। সুতরাং তাবলীগ অধিকাংশ মানুষ করতে যায় না, নিতে যায়। আর ওই পদ্ধতি 40 দিন চিল্লা অমুক তমুক, এগুলো হচ্ছে বিদআতের কথা। নামাজে দাঁড়ালে অনেক কথা, অনেক চিন্তা মনে আসে, তার জন্য কি করণীয়? খুব সুন্দর প্রশ্ন। এতক্ষণ যে নামাজের ভিতরে নানা চিন্তা হয় এবং তার জন্য সওয়াব কমে যায়, কিন্তু করণীয় কি আছে এই কথাটা বলা হয়নি। খুব সুন্দর প্রশ্ন করেছেন। এই সময়ে করা উচিত, যখনই কোনো অন্য চিন্তা আপনার মনে উদয় হবে, আপনার কোনো খারাপ চিন্তা, কুচিন্তা কিংবা ঘরের চিন্তা, দুনিয়ার চিন্তা, দোকানের চিন্তা, বাচ্চার চিন্তা, স্ত্রীর চিন্তা মনে উদয় হবে, তখন আমি নামাজ পড়ে দাঁড়িয়ে যখনই চিন্তা হলো, তখনই সঙ্গে সঙ্গে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মনে মনে বলে
হালকা করে থুতু মারবেন বাঁ দিকে, জোরে মারেন না তাহলে পাশে মুসলিম ঘুরে মারতে লাগবে আপনাকে। হালকা করে বাঁ দিকে থুতু মারবেন, দেখবেন যতবার হচ্ছে ততবার আপনি যখন করতে থাকবেন আস্তে 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 আপনার এই ওয়াসওয়াসা, এই কুমন্ত্রণা দূর হয়ে যাবে। এরকম সাহাবীরা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সাহাবীরা করেছেন। শয়তান থেকে পানাহ চাইবেন না, হালকা করে বাঁ দিকে থুতু মারবেন, দেখবেন আস্তে আস্তে আপনার ওয়াসওয়াসা কেটে যাচ্ছে। তবে বললাম হালকা করে, না হয় তোমার খাবে। তারপরে মানুষ মারা যাওয়ার পর আমাদের দেশে গরু জবাই করে খাবার দেয়, তা জায়েজ আছে কিনা? গরু জবাই করে ভোজ অনুষ্ঠান করা হয়। ভাইজান, আপনারা যদি চান যে আপনার আব্বা মারা গেছে এবং আপনার আব্বার জন্য আপনার কবরে ভালো হোক, তার কবরে ভালো যদি চান, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বুদ্ধি দিয়েছেন সেই বুদ্ধি নিয়ে কাজ করবেন, নাকি আপনি আপনার হুজুর যে বুদ্ধি দিয়েছেন সেই বুদ্ধি নিয়ে কাজ করবেন? কোনটা ভালো? নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বুদ্ধি দিয়েছেন সেই বুদ্ধি নিয়ে কাজ করাই ভালো। কি বলেছেন? মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়, তিনটে জিনিস থাকে। কি কি? সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া করে দেন। বাবা করে গেছে তো ঠিক আছে, না বাবার মাল তো আছে, একটা কল করে দেন, একটা মসজিদ করে দেন, হাসপাতাল করে দেন, মুসাফিরখানা করে দেন, একটা ব্রিজ করে দেন, ঠিক আছে, এতিমখানা করে দেন। এক নম্বর 2, ইলমিন ইনতাফাউ বিহি, কোন ইলম প্রচার করুন, সেই ইলম যা অবশিষ্ট থাকবে, যতদিন ইলম থাকবে ততদিন। যদি আপনার আব্বা কিতাব লিখে গেছেন ভালো কথা, না হয় আপনি কোন কিতাব ছেপে দেন, কোরআন ছাপিয়ে দেন, কিংবা কোনো ভালো কিতাব দেখে, বিদাতি কিতাব ছাপবেন না, খারাপ কিতাব ছাপবেন না, ভালো কিতাব দেখে ছেপে দেন, আব্বার নামে ছেপে দেন। আর সেই যতদিন কিতাব পড়তে থাকবে মানুষ, কোন বই পড়তে থাকবে, সেই সওয়াব আপনার আব্বা পেতে থাকবে। নম্বর 3, দোয়া। সব থেকে বেস্ট হলো যে আপনি যদি বাপের ভালো ছেলে হন, তা বাপের জন্য দোয়া করুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। নামাজ পড়ছেন, ফরজ নামাজের শেষ অংশে একবার অন্তত আব্বার জন্য স্মরণ করে কি বলেন? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করো। জিয়ারত করুন, মাঝে মাঝে গিয়ে জিয়ারত করে আপনি সেখানে হাত তুলে মোনাজাত করুন, দেওয়ালে মুখে দাঁড়িয়ে চলবে। বাকি যদি আপনি চান হুজুর আমি গরু জবাই করে 5টা লোককে খাওয়াবো, এটা আমি বলছি না যে বিদআত কিংবা নাজায়েজ, কিন্তু ঠিক না। কেন ঠিক না? যেহেতু গরু জবাই করে 5টা লোককে খাওয়াবেন, 5টা না তো গ্রাম শুদ্ধ পাশের গ্রামের লোককে খাওয়াবেন, অধিকাংশ লোক বেনামাজি, অধিকাংশ লোক হচ্ছে মানে মুসলিম হওয়া সত্ত্বেও তাদেরকে খাওয়াবেন। আর খাওয়ানোর পরে কেউ বলবে লবণ ঠিক মতো হয়নি, কেউ বলবে তেল হয়নি ঠিক মতো, কেউ বলবে ঝাল হয়েছিল, কেউ বলছে মরিচ কম হয়েছিল, এই বলে বদনাম করে চলে যাবে। দোয়া করবে এমন লোক আপনার কম। নম্বর 2, আপনি যখন খাওয়াবেন, লোকে যখন হ্যাঁ বাবু সৌদি আরব থেকে এসে 7খানা গরু, আমার মাঝবাতে এক ভাই এসেছেন, তার মায়ের জন্য 7খানা গরু জবাই করে লোককে খাইয়ে এসেছেন। আর যখন লোকে যখন প্রশংসা করছে 7খানা গরু জবাই করে খাইয়েছে, বেটা বটে বাবু সৌদি আরব থেকে কামাই করে এসে দেখিয়ে দিল। আর যেই সোনা মুড়ের ভেতরে বেলুনটা তখন খুব ফুলতে লেগেছে, তাই না? আঙুর ফুলে কলা গাছ ফুলতে লেগেছে, ফুলতে লেগেছে, শেষকালে 5 হয়ে গেলে সব শেষ, বিয়া লোক দেখানি কাজ হলো। দুনিয়ার মুখে নাম নেওয়ার জন্য যদি তুমি খাওয়াও, দুনিয়াতেই তুমি তার নাম পেয়ে গেছো কিয়ামতের বড়। সুতরাং যদি আপনার নিয়ত ঠিক থাকে, যদি বলেন যে প্রশংসা শুনে আমার মনকে আমি বেঁধে রাখতে পারবো, আমার মধ্যে রিয়া আসবে না, খবরদার রিয়া এসে যাবে, এই নাম এসে যাবে, কিংবা বদনাম এসে যাবে। অনেকে নামের জন্য করে, অনেকে বদনাম থেকে বাঁচার জন্য করে, দুটোই এক, তাই না? আরে মিয়া তুমি সৌদি আরব থেকে এলে, এত টাকা কামিয়ে এলে, মায়ের জন্য কিছু করতে পারলেন না? বদনাম থেকে বাঁচার জন্য আপনি করছেন। সব আছে। وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنكُمْ جَزَاءً وَلَا شُكُورًا। কেন খাওয়াচ্ছি? খাওয়াচ্ছি কি জন্য? লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর চেহারা দর্শনের জন্য আমি খাওয়াচ্ছি। লা নুরিদু মিনকুম জাযান, তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। আমরা অনেক সময় ওনাকে দাওয়াত করি, ওনাকে করি না। কেন? এনাকে করলে ইনি আমাকে দাওয়াত করে খাওয়ান, আর উনি করলে উনি খাওয়ান না, ওনাকে করলাম না। এই জন্য বড়দেরকে করি, গরিবদেরকে করি না। কেন? উনি খাওয়াতে পারবেন না। আপনি খাওয়াবেন কি জন্য? নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহর ওয়াস্তে খাওয়াচ্ছি। লা নুরিদু মিনকুম জাযা, বিনিময় চাই না। খাওয়াচ্ছি বলে তুমি খাওয়াবে এটা আমার মনে নেই। খাওয়ালে না বলে কিন্তু তোমাকে খাওয়াচ্ছি। ওয়ালা শুকুরা, আর খাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করবে তাও চাই না। অনেকে খেয়ে চলে গেল না, বলেও গেল না শুকরান, না এটা বললো শুকরিয়ার আশাই করো না। কার জন্য খাওয়ালে তুমি? আল্লাহর জন্য। এই জন্য আমার বুদ্ধি হলো, বা শরীয়তের যেটা আমরা বুঝতে পারি যে নির্দেশ, সেটা হলো
যে এমন ভাবে আব্বার নামে দান করবেন যেন সেই দানের প্রচার না হয়। আপনি মনে করুন 1 লাখ টাকা খরচ করে আব্বার নামে ভোজবাজি করলেন, আমি বলছি কি যে 1 লাখ টাকা বরবাদ হতে পারে। এই 1 লাখ টাকা যদি আপনি এক মসজিদে দিয়ে দেন আব্বার নামে, আব্বার নিয়তে, কিংবা কোনো মাদ্রাসায় দিয়ে দেন, এতিমখানায় দিয়ে দেন, হাসপাতালে দেন, কিংবা জনকল্যাণমূলক কাজে দেন, কিংবা আপনি কোন গরিব বিধবাকে, নামাজি যে আল্লাহর ফরজ আদায় করেন না তাকে আপনার খরচ দেবেন না। নামাজি বিধবাকে দেন, নামাজি গরিব মানুষকে দেন, মুশরিককে দেবেন না। যে মাজারে যায়, মাজার পূজা করে, কবর পূজা করে দেবেন না। এমন লোককে যদি গোপনে দিয়ে আপনি বিধবাকে দিয়ে 1 লাখ টাকা বললেন, ওই 1 লাখ টাকা 2 লাখ টাকা আপনি খরচ করতেন, কি করতেন? বিধবাকে খাওয়াইতেন। সেই টাকাটাই যদি কোনো গরিব বিধবা হাতে বলে, মা বা যাই হোক বোন যদি হয়, কিংবা ভাবি আমার আব্বার জন্য একটু দোয়া করো, ভালো তুমি তাহার যদি আমার আব্বার জন্য দোয়া করো, সমস্যা আছে? কারণ এটাই হচ্ছে ভালো, গোপনে গোপনে দিয়ে এলেন, অথচ ওতে বিশাল নাম কামাতেন, ওই নামই পেতেন কিন্তু সব পেতেন। বুঝলেন বুদ্ধি? সুতরাং যারা চান যে বাপ মায়ের কল্যাণ হোক, তারা এইভাবে গোপনে গোপনে দান করে দেন আর সব সময় মা বাপের জন্য দোয়া করেন। এবারে প্রশ্ন হলো, এই না আপনাদের সময় আছে না আছে, অনেক আলেম বলে থাকে নবী রাসূলের সংখ্যা 1,24,000 অথবা 2,80,000, এখানে কোনো সঠিক দলিল নেই। এরকম সংখ্যা